হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডটিউবার। তো আমরা আজকে যে লেসনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 12-এর ভয়েস চেঞ্জ। ঠিক আছে, একটা গ্রামার একটা পোর্শন, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন তোমাদের জন্য। পরীক্ষায় প্রায় দেখতে পাওয়া যায় চেঞ্জ দ্য ভয়েস, এই ক্যাটাগরিতে আমাদের কিছু কোয়েশ্চেন থাকে যেটা গ্রামারে আমাদের সলভ করতে হয়। আচ্ছা, তো তোমাদের ক্লাস 12-এর যে সনেট 18 যে পোয়েমটা আছে সেটা কিন্তু পড়ানো অলরেডি হয়ে গেছে, এবং আমাদের যদিও ভিডিও কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বিশেষ কিছু কারণবশত দিয়ে উঠতে পারিনি। তো আজকে কিন্তু তোমাদের ওই সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি, ওই যে সনেটটা আছে ওটার কিন্তু কোয়েশ্চেন আনসার কিছু করানো হয়েছে। তো তোমরা সেই এমসিকিউগুলো ফলো করবে, ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। এবং এখানে আমরা কি করছি, আজকে আমরা একটা গ্রামাটিক্যাল একটা লেসন আমরা একটা ডিসকাস করব। ঠিক আছে, তার মধ্যে প্রথম আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। এই যে গ্রামারটা তোমাদের সাথে আলোচনা করব, এটা কিন্তু হবে একটা রিভিশন লেসন, বোঝা গেছে? রিভিশন কেন, তার কারণ হচ্ছে তোমরা জানো যে এটা কিন্তু পুরোটাই একটা ক্লাস 12-এর জন্য ডেডিকেটেড একটা লেসন হবে। ঠিক আছে, তাহলে যেহেতু ক্লাস 12-এর যদিও আমাদের এক্সাম সম্বন্ধে এখনও কোনো সার্টেনটি আমরা পাইনি যে এইচএস এক্সাম কখন হবে বা আদৌ হবে কি না সেটাও আমরা বুঝে উঠতে পারছি না, কিন্তু তবুও আমরা নিজেদেরকে প্রিপেয়ার রাখবো। ঠিক আছে, যে কোনো সিচুয়েশনে পরীক্ষা যদি হয় তাও আমরা ঠিক আছি, না হলেও আমরা কি করব, শিখে রাখবো যাতে আমরা কাউকে শেখাতে পারি। চলো তাহলে আমরা শুরু করি আজকের লেসন, চেঞ্জ দ্য ভয়েস। আশা করছি সবাই মোটামুটি বেসিকটুকু জানো। আমি কিন্তু এখানে একটু ফার্দার ডিসকাস করব। একদম বেসিকটা আমি বলছি না, আমি জাস্ট প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা আমি করব কি একটু অ্যাডভান্সের দিকে। আর এই যে লেসন ভয়েস চেঞ্জ, এটা কিন্তু আমার যে কোর গ্রামারের যে একটা কোর্স চলছে সেটা তোমরা ফলো করতে পারো। সেখানে কিন্তু আমি ভয়েস চেঞ্জ আবার করাবো, সেখানে একদম A to Z, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পুরোটাই আমি করাবো। তো সেখানটা তোমরা যারা নতুন থাকবে তারা সেখানটা ফলো করতে পারো, বা যাদের মোটামুটি করা আছে, বেসিকটা করা আছে, তারা এই ক্লাসটা ফলো করতে পারো। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে যদি আমাদের লেসন বা ভিডিও এগুলো বা আমাদের পড়ানো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক করবে এবং সেখানে কমেন্টে জানাবে। এবং কি যদি মনে হয় যে হ্যাঁ এটা আমাদের কাজে লাগছে, তাহলে কি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে বা তোমাদের ভাই বোনদের সাথে শেয়ার করো বেশি করে, যাতে তারাও শিখতে পারে। কারণ এরকম সিচুয়েশানে তারাও সবাই বাড়িতে আছে এখন, বাড়িতে বসে যাতে তারা ভালোভাবে শিখতে পারে। এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো। আচ্ছা, তো আমরা কিছু জেনারেল রুলস ফলো করব প্রথমে। ভয়েস চেঞ্জ তো করি আমরা, যদিও আমরা হয়তো পয়েন্টগুলো সবই জানি, তবুও আমি কি করছি, এটা একটা মোটামুটি কিছু পয়েন্টস আমরা সাম আপ করে দিচ্ছি। তো কি বলেছে, দ্য ডুয়ার ইন দ্য প্যাসিভ ভয়েস ইজ লেস ইম্পর্টেন্ট অ্যান্ড নট অলওয়েজ এক্সপ্রেসড। যে প্যাসিভ ভয়েস, তাহলে আমরা জানি ভয়েস দু রকমের হয়, একটা অ্যাক্টিভ ভয়েস এবং একটা প্যাসিভ ভয়েস, এটা আমরা জানি সবাই। তো পরেও আমি লিখে রেখেছি, সেটা আমরা দেখব। সরি। তো এই যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, তার যে আমাদের ডুয়ার মানে কি, যে কাজটা করছে, তাহলে সাবজেক্ট আমরা অন্যভাবে বলতে গেলে সাবজেক্ট। তো যে সাবজেক্ট সে কিন্তু প্যাসিভ ভয়েসে লেস ইম্পর্টেন্ট। কেন লেস ইম্পর্টেন্ট সেটাও আমরা আলোচনা করব। এবং নট অলওয়েজ এক্সপ্রেস, এবং তাকে কিন্তু সবসময় প্যাসিভ ভয়েসে এক্সপ্রেস করি না, আমরা সবসময় করি না, সব ক্ষেত্রে করি না। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট কি, দ্য ট্রানজিটিভ ভার্বস। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ওটা কিন্তু তোমরা মনে রাখবে, যে দ্য ট্রানজিটিভ ভার্বস হ্যাভিং অবজেক্টস ক্যান বি ইউজড ইন দ্য প্যাসিভ। তাহলে ট্রানজিটিভ ভার্বসকেই কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে ইউজ করতে পারি। ট্রানজিটিভ কাদেরকে বলে? ট্রানজিটিভ ভার্ব যে ভার্বে একটা অবজেক্ট থাকে। একটা সেন্টেন্স তো আমরা পড়ি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো যেই যে সেন্টেন্সগুলোতে অবজেক্ট থাকে বা যে ভার্বটার অবজেক্ট থাকছে তাকেই আমরা বলবো ট্রানজিটিভ ভার্বস। তো এই এবার অবজেক্ট কী জিনিস সেটাও আমি একটু বলে দিই, যেহেতু সাম আপ করছি আমি সেহেতু শুনে নাও। তো অবজেক্ট কাকে বলে? খুব ইজি একটা কনসেপ্ট। অবজেক্ট যে কোনো ভার্ব, সেই ভার্বটাকে যদি আমরা কোয়েশ্চেন করি, কী দিয়ে কোয়েশ্চেন করব? কী দিয়ে কোয়েশ্চেন করতে পারি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করতে পারি? কী বা কাকে, ঠিক আছে, কী এবং কাকে বলো, যাই হোক। তো এই যে দুটো জিনিস, কী বা কাকে, এই দুটো জিনিস দিয়ে আমরা যদি কোয়েশ্চেন করি একটা ভার্বকে, এবং তার যদি আনসার আমরা পাই,
তবেই কিন্তু আমরা জানবো যে সেই যে আনসারটা আসছে, আমাদের রিপ্লাই আসছে, সেটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অবজেক্ট, এবং সেই অবজেক্ট যদি থাকে তাহলেই হবে সেটা ট্রানজিটিভ ভার্ব। তো এইরকমই ট্রানজিটিভ ভার্ব থাকলে তবেই কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে সেটাকে নিয়ে যেতে পারবো, ট্রান্সফর্ম আমরা করতে পারবো। তারপর দেয়ার ইজ নো প্যাসিভ ফর দ্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস। তাহলে এই যে নো প্যাসিভ ফর দ্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস, এটাও ইম্পর্টেন্ট। আমরা জানি যে টেন্স আমাদের কত ধরনের হয়, ব্রডলি দেখতে গেলে টেন্স 3 রকমের হয়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং তারও যদি আমরা সাব ডিভাইড করি সেগুলোকে, তাহলে আমরা আরও তার 4টে করে ভাগ পাই। তো যেমন ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে 4টে করে ভাগ, টোটাল তাহলে 12টা ভাগ আমরা পাচ্ছি। তাদের মধ্যে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কটা থাকছে? 3টে। একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং আরেকটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্স নিয়েও কিন্তু আমরা আমাদের কোর গ্রামার লেসনে আলোচনা করব, সেখানে তোমরা ফলো করতে পারো, অনেক কিছু শিখতে পারবে নতুন, ঠিক আছে, নতুনভাবে শিখতে পারবে। জানো হয়তো সবাই, কিন্তু আরও অনেক পয়েন্ট তোমরা অ্যাড করতে পারবে তোমাদের যে নলেজ তার সাথে, এবং কি আরেকটা ক্লিয়ার কাট আইডিয়া সবসময় আমি দিতে চাই। তো চল, তাহলে নো প্যাসিভ ফর দ্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, তার সাথে আরও একটা থাকে, সেটা কি আমরা জানি, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, লেখাটা একটু প্রবলেম হয়েছে, যাই হোক, তো বুঝতে পারা যাচ্ছে মোটামুটি। তো ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস প্লাস ফিউচার কন্টিনিউয়াস, এই যে 4টে টেন্স পড়লাম আমরা, এই 4টে টেন্স ছাড়া বাকি সবার কিন্তু ভয়েস চেঞ্জ করা যায়। তারপর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে, এই যে দ্য বি ভার্ব ইজ এ মাস্ট ফর দ্য প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস করতে যাব আর বি ভার্ব থাকবে না, এটা কিন্তু হয় না, রাইট? তাহলে বি ভার্ব, আমাদেরকে দেখতে হবে কিন্তু বেশ কয়েকটা জিনিস, সেটা হচ্ছে কি, তাহলে এই বি ভার্ব কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা আমরা খুব মিস করে দিই। আমরা হয়তো আনসারটা বাকিটা পুরোটাই ঠিক করে দিই, কিন্তু বি ভার্বটা মিস করে যাই, কিন্তু এই বি ভার্ব কিন্তু মিস করলে হবে না, ঠিক আছে? তো এই বি ভার্ব ইজ এ মাস্ট ফর দ্য প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েসে বি ভার্ব কিন্তু থাকবেই। এবার বি ভার্ব বলতে আমরা যেটা জানি অ্যাম ইজ আর, শুধু কিন্তু ওই 3টে নয়, কী কী থাকতে পারে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো। তাহলে প্রথমে থাকতে পারে অ্যাম, ইজ, আর, আরও থাকতে পারে ওয়াজ, ওয়্যার, এগুলো থাকতে পারে। আরও থাকতে পারে বিন, আর কি লাস্ট একটা, সেটা হচ্ছে বিং। বোঝা গেছে? তাহলে এই যে কটা পেলাম আমরা, 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন এবং বিং। তাহলে এই যে 7টা আমরা জিনিস পেলাম, সব কটাই কিন্তু বি এর কোনো না কোনো একটা ফর্ম। এই কোনো না কোনো একটা ফর্ম কিন্তু একটা প্যাসিভে ঠিক থাকবেই, না থাকলে, যদি না থাকে তাহলে আমরা জানবো সেই আনসারটা কিন্তু ভুল। বোঝা গেছে? এটা কিন্তু নিজেদেরকে বুঝতে হবে। আচ্ছা, আরও একটা জিনিস আমি মিস করে দিয়েছি, মেন যে সেটা থাকে, সেটা হচ্ছে বি নিজে, 8টা আছে, ঠিক আছে? তো তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং এবং বি নিজে। তাহলে এই যে 8টা জিনিস কিন্তু যদি একটা ফর্ম মিনিমাম যদি না থাকে, তাহলে কিন্তু আমরা জানবো জিনিসটা আমরা ভুল করছি। বোঝা গেছে? চলো, তারপর কি আছে, দ্য মেন ভার্ব অলওয়েজ টেক্স দ্য থার্ড ফর্ম। থার্ড ফর্ম মানে কি, ভার্বের কিন্তু প্যাসিভ ভয়েসে সবসময় আমাদের ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্মটা আমরা ইউজ করি। বোঝা গেছে? তো চলো, তো এখানে আছে চেঞ্জ দ্য ভয়েস। 2 টাইপস অফ ভয়েস ইন ইংলিশ আর দেয়ার। একটা কি, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ জিনিসটা কি, সেটা আমরা নিয়ে একটু আলোচনা করে নিই। তো অ্যাক্টিভ ভয়েস কি, হোয়েন দ্য সাবজেক্ট ইটসেলফ ডাজ দ্য ওয়ার্ক, দ্য সাবজেক্ট অ্যাক্টস। যখন কি কোনো সাবজেক্ট নিজে কাজটা করছে এরকম যদি বোঝায়, তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টিভ, রাইট? অ্যাক্টিভ মানেই আমরা জানি যে কাজটা করছে, আর প্যাসিভ মানে কি, সে কিন্তু কাজটা করছে না, ডাইরেক্টলি করছে না, মানে কাজটা তার উপর চাপানো হচ্ছে, বা তার যে কাজের যে আমরা কি বলি যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু তার উপর চাপানো হচ্ছে, এরকম হলে আমরা প্যাসিভ ভয়েস বলি। তাহলে অ্যাক্টিভ হচ্ছে দ্য সাবজেক্ট ইটসেলফ, হিমসেলফ, হারসেলফ, এনিথিং ডাজ দ্য ওয়ার্ক,
আর এখানে প্যাসিভে কি, দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য ওয়ার্ক অর অ্যাক্ট, ঠিক আছে, রিমেন্স ইনঅ্যাক্টিভ, দ্য সাবজেক্ট রিমেন্স ইনঅ্যাক্টিভ ইন দ্য প্যাসিভ ভয়েস। আচ্ছা, তারপর কি আছে, দ্য সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অর অ্যাক্টর অফ দ্য অ্যাকশন ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, সেম জিনিস আমরা বললাম। আর প্যাসিভ ভয়েসে কি, দ্য সাবজেক্ট ইজ নট দ্য ডুয়ার বাট দ্য রিসিভার অফ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন ইন দ্য প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট কিন্তু অ্যাক্টর বা ডুয়ার নয়, ডাইরেক্টলি নয়, তাহলে কি, রিসিভার অফ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন। তাহলে এই যে অ্যাকশনের যে রেজাল্টটা, তার রিসিভার হচ্ছে আমাদের প্যাসিভ মানে সাবজেক্ট। বোঝা গেছে তাহলে অ্যাক্টিভ ভয়েস কী আর প্যাসিভ ভয়েস কী হবে। আমরা আরও ফার্দার যাই, তারপর আমরা আরও আলোচনা করছি। আচ্ছা, ওকে, ভার্ব ইজ দ্য ফর্ম, তাহলে কি বলছি আমরা, ভার্ব ইজ দ্য ফর্ম এ ভার্ব টেক্স টু ইন্ডিকেট ওয়েদার দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব পারফর্মস অর রিসিভস দ্য অ্যাকশন। সেম জিনিস আমরা আলোচনা করলাম ভার্ব অ্যান্ড ভয়েস এখানে, ঠিক আছে। তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে কীরকম পেলাম আমরা একটু দেখি। জন রিপেয়ার্ড দ্য টোস্টার, তাহলে জন কি সাবজেক্ট, রিপেয়ার্ড ভার্ব, আর যে টোস্টার আছে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম, সাবজেক্ট, একটা ভার্ব আর একটা অবজেক্ট, মানে জেনারেল যেটা সেন্টেন্সের আমাদের রুল হয়। আর প্যাসিভ ভয়েসে সেটাই কি হয়ে যাচ্ছে, যে অবজেক্ট, রাইট, যে অবজেক্ট সে চলে আসছে সাবজেক্টের জায়গায়, এর জায়গায়, সাবজেক্ট চলে যাচ্ছে অবজেক্টের জায়গায়। তারপর কি ভার্বটা কি হচ্ছে এখানে, আচ্ছা অবজেক্ট এখানে চলে আসছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, আচ্ছা আমি এটা পুরোটা ভালো করে একটু লিখে দিই, হ্যাঁ এক মিনিট। আচ্ছা এখানটা তাহলে কি হচ্ছে, আমরা এখান থেকে আর একটু ভালো করে লিখে দিই। তাহলে এখানে যদি সাবজেক্ট থাকে, এখানে যদি ভার্ব থাকে, আর এখানে যদি অবজেক্ট থাকে, তাহলে কি হচ্ছে, অবজেক্ট চলে যাচ্ছে এই দিকে, সাবজেক্ট চলে আসছে এই দিকে, মাঝে কি হচ্ছে, এইখানে একটা বি এর কোনো একটা ফর্ম থাকছে, এবং প্লাস কি হচ্ছে V3, রাইট। তো তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মেনলি হচ্ছে, ইরেজারটা আমি ঠিক পাচ্ছি না, এক মিনিট। আচ্ছা যাই হোক, তো চলো আমরা আগাই। তাহলে জন রিপেয়ার্ড দ্য টোস্টার, সেটা আমরা কী পেলাম, দ্য টোস্টার ওয়াজ রিপেয়ার্ড বাই জন, রাইট, দ্য টোস্টার ওয়াজ রিপেয়ার্ড বাই জন। তাহলে তার মানে কি, জন টোস্টারটা ঠিক করেছিল, ঠিক আছে। তো দ্য টোস্টার ওয়াজ রিপেয়ার্ড বাই জন, তাহলে টোস্টারটা অবজেক্ট ছিল, সে চলে এলো এখানে সাবজেক্ট পজিশনে, যে সাবজেক্ট ছিল সে চলে এলো অবজেক্ট পজিশনে, আর তার আগে কি হলো, বাই। আর কি, রিপেয়ার্ড ছিল পাস্টে, সিম্পল পাস্ট টেন্স। তাহলে ভার্বের আমরা কি বলেছি, যে মেন ভার্ব তার হবে V3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রিপেয়ার্ড হয়, এবং এইখানে এই যে আমরা পেয়ে গেলাম বি ভার্ব। তাহলে বি ভার্বের এখানে ওয়াজ কেন, কারণ যেহেতু এটা পাস্টে আছে, সিম্পল পাস্টে আছে সে টেন্সটা রিপেয়ার্ড, সেহেতু আমরা এখানে ওয়াজ বসালাম। যদি এটা থাকতো জন রিপেয়ার্স দ্য টোস্টার, তাহলে আমরা কি করতাম, দ্য টোস্টার ইজ রিপেয়ার্ড করতাম, সিম্পল। চল পরেরটাতে যাই। হ্যাঁ, এখানেও যদিও আমাদের দেখানো আছে, একই জিনিস দেখানো আছে, নতুন করে কিছু নেই। কি পয়েন্ট কী বলা আছে, দ্য অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভার্ব বিকামস দ্য সাবজেক্ট অফ দ্য প্যাসিভ, দ্য সাবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভার্ব becomes the object in the passive preceded by. The main verb in the active voice is changed into the third form of the verb, and the third form must be preceded by verb be. তাহলে চারটে পয়েন্ট, আমাদের কিছুই নেই। তাই কি, এটা আমাদের এই যে সাবজেক্ট যে ছিল সে চলে গেল এই পজিশনে, বাই হিম হয়ে গেল কি, যে সাবজেক্ট, তাহলে এই যে হিমটা কি, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তো এইটাকে কিন্তু ডাইরেক্ট এভাবে লেখা নেই, আমি চাইবো যে যারা শুনছো, মানে যারা শুনবে ক্লাসটা করবে, তখন কিন্তু এগুলো লিখে নেবে যে এখানটা কি হচ্ছে, হিম কেন, যখন এখানে প্রোনাউন থাকছে তখন এখানে কিন্তু সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে, এবং এই যে অবজেক্ট যে ইট আছে, এইটাও যদি কিন্তু প্রোনাউন, মানে সেভাবে প্রোনাউন যেটা বলি আমরা, হি বা শি, অবজেক্টের জায়গায় হিম, হার, দেম এগুলো যদি থাকতো, তাহলে কিন্তু এরাও ট্রান্সফর্ম হয়ে এখানে চলে আসতো সাবজেক্ট জায়গায়। কি হতো আমাদের, ওইটাও তখন হয়ে যেত হি, শি, এরকম হয়ে যেত। কিন্তু যেহেতু ইট আছে, সেহেতু এখানেও ইট বসে গেল। তাহলে হি ডিড ইট, আমাদের আনসার কি পেয়ে গেলাম, ইট ওয়াজ ডান বাই হিম।
রাইট? তাহলে এখানে কি ছিল? ডিড ছিল, ডু এর পাস্ট ফর্ম ডিড, আর এখানে কি করলাম? ডু এর পাস্ট পার্টিসিপেল ফর্ম ডান, V3 ফর্ম, এবং তার আগে ওয়াজ কেন? কারণ এটা পাস্টে ছিল। তাহলে বোঝা গেছে কীভাবে হচ্ছে। তোমরা যদিও আশা করছি জানো, আমি যেটা আবারও বললাম, এটা কিন্তু পুরোটা একটা রিভিশন ক্লাস হচ্ছে, তোমরা জাস্ট আরেকবার রিভাইজ করে নিচ্ছ জিনিসটা। চলো পরেরটাতে যাই। আচ্ছা, এখানে আমি আরেকটু ভালো করে একটু জিনিসটা বলে দিই, ঠিক আছে? তো তাহলে আমি যদি বলি এরকম একটা দুটো জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে he called me। তাহলে কি হলো? he called me, ঠিক আছে? আচ্ছা, তো he called me এই যে জায়গাটা আমরা পেলাম, এখানে কি? এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এবং এটা কি? অবজেক্ট। তাহলে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা পেলাম, তাহলে আমাদের নিয়মটা কি পড়েছিলাম? মি যে সে চলে আসবে এই জায়গাতে সাবজেক্ট পজিশনে। তাহলে আমরা মি ওখানে আছে, কিন্তু আমরা এখানে কি করব? যে অবজেক্টের সাবজেক্ট ফর্ম, বোঝা গেছে? অবজেক্টের সাবজেক্ট ফর্ম। এখানে কি আসছে? যে সাবজেক্ট সে অবজেক্ট জায়গায় চলে যাচ্ছে, তাহলে তখন কি হচ্ছে? তখন হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে বোঝা গেল এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখনই প্রোনাউন দেখবো আমরা, তখনই কিন্তু এইভাবে জিনিসটা আমরা করব, যে এই যে যখনই হি কল্ড মি আছে, তাহলে হিটাও প্রোনাউন আর মিটাও কিন্তু প্রোনাউন, ঠিক আছে? তো যখনই দুটোই প্রোনাউন আছে, বা যে কোনো জায়গায় প্রোনাউন থাকুক, জিনিসটা কিন্তু এইভাবেই হবে, ঠিক আছে? তো এই যে হি হয়ে গেল, তাহলে এখানে কি হবে? হিম হবে, আর মি থেকে হয়ে যাবে এখানে আই। আমি পরে একটা টেবিল দিয়ে দিয়েছি, চার্ট দিয়ে দিয়েছি, যেখানে তোমরা এই ট্রান্সফরমেশনগুলো দেখতে পাবে, যে কোন প্রোনাউন থাকলে কীভাবে হচ্ছে, তো সেটা। তো এই জিনিসটা এইভাবে হবে। আর মাঝে যে আছে সে তো নর্মালি এখানে একটা জাস্ট বি ভার্ব বসবে, এখানে আমাদের একটা বি ভার্ব বসে যাবে, আর এখানে প্লাস কি হয়ে যাবে? V3। তার মানে হয়ে যাবে ওয়াজ কল্ড। তাহলে আই ওয়াজ কল্ড বাই হিম, তাহলে হি কল্ড মি, আই ওয়াজ কল্ড বাই হিম। বোঝা গেছে? তারপর হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস এগুলো আমরা অলরেডি মেনশন করে নিয়েছি, তো এখানে আর নতুন করে বলার কিছু নেই। এগুলো তাই আমরা অলরেডি মেনশন করে নিয়েছি। কী বলেছে? দ্য সাবজেক্ট অফ এ ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ দ্য ডুয়ার অর পারফর্মার অফ দ্য অ্যাকশন এক্সপ্রেসড বাই ইট, হোয়ার অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব ইন দ্য প্যাসিভ ভয়েস ইজ দ্য রেসিপিয়েন্ট অফ দ্য অ্যাকশন ইন্ডিকেটেড বাই। আচ্ছা, এখানটা ইন্ডিকেটেডটা আলাদা হয়ে গেছে, এটা যদি একটাই ওয়ার্ড ইন্ডিকেটেড। আচ্ছা, তো তাহলে দ্য সাবজেক্ট অফ এ ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ দ্য ডুয়ার অর পারফর্মার অফ দ্য অ্যাকশন এক্সপ্রেসড বাই ইট, whereas the subject of a verb in the passive voice is the recipient of the action indicated by the verb। তাহলে শর্টে বলতে গেলে আমাদের যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট, সে হচ্ছে আসল মানে অ্যাক্টিভ ডুয়ার বা পারফর্মার, সে পারফর্ম করছে কাজটা। কিন্তু যখনই প্যাসিভ ভয়েসে চলে যাচ্ছে, তখন সে কী হয়ে যাচ্ছে? রেসিপিয়েন্ট, সে রিসিভার। কাজের যে রেজাল্টটা, সেই রেজাল্টে রিসিভার্স হচ্ছে আমাদের ওই সাবজেক্ট। এখানে এরকম কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। লিনা ড্রপ দ্য স্পুনস ইনটু দ্য সিঙ্ক, তাহলে দ্য স্পুনসটা ছিল অবজেক্ট, অবজেক্ট চলে এলো এখানে দ্য স্পুনস, যেহেতু প্লুরাল ছিল সেহেতু ওয়্যার হলো। ড্রপড কেন? পাস্টে ছিল, আর এখানে কি বলেছি? পাস্ট পার্টিসিপেল ইউজ হবে, ড্রপড হলো। ইনটু সিঙ্ক, এটা এক্সট্রা পোর্শনটা এখানে বসে গেল বাই লিনা। এবার এইখানে কি আমি যে বললাম সাবজেক্টের অবজেক্ট আর অবজেক্টের সাবজেক্ট ফর্ম, এখানে কেন হলো না? তার কারণ হচ্ছে এখানে দুটোই নাউন আছে, এটাও নাউন আর স্পুনসটা হচ্ছে নাউন। আমি বলেছিলাম যদি প্রোনাউন থাকে, যেমন পরেরটাতেই আছে, এখানে হিম আছে, তো হিম থেকে কি হলো? হি হলো। কেন হলো বোঝা গেছে? তাহলে যাই হোক, এখানে অবজেক্ট ছিল, কিন্তু অবজেক্টের সাবজেক্ট পজিশনে হচ্ছে চলে এলো হি, বোঝা গেছে?
আর দ্য পিপলটা নাউন, কমন নাউন, তার জন্য এরা এখানে পিপলই রয়ে গেল। বাকিটা একই নিয়মে হচ্ছে। আচ্ছা, তারপর আই রিসিভ দ্য প্রাইজ, এখানে আবার কি সাবজেক্টটা আই আছে, প্রোনাউন, তো সে কি হয়ে গেল, মি হয়ে গেল। আর বাকি এই যে আমাদের প্রাইজ ছিল হচ্ছে অবজেক্ট, সে চলে এলো সাবজেক্ট জায়গায়। রিসিভড সেটাও পাস্টে ছিল, তাই ওয়াজ রিসিভড হলো। বোঝা গেছে? তাহলে বি ভার্ব কী কী ইউজ হচ্ছে আমরা যদি প্রত্যেকটাতে দেখি, বি ভার্ব কিন্তু মাস্ট। এখানে ওয়্যার হয়েছে, এখানে ওয়াজ, এখানে আবার ওয়াজ। তার কারণ কি, এই তিনটে পাস্টে ছিল, এই তিনটে ছিল সিম্পল পাস্টে। বোঝা গেছে? তারপরেরটা যেমন আছে দুটো আমাদের সিম্পল প্রেজেন্টে আছে। হি রাইটস এ লেটার, তাহলে এ লেটার অবজেক্ট চলে এলো সাবজেক্ট পজিশনে। তারপর কি হলো, ইজ। কেন ইজ? বি ভার্ব বসলো ইজ, তার কারণ এ লেটারের পর ইজই হয়, প্লুরাল তো হবে না, এ লেটারটা সিঙ্গুলার। এবং প্রেজেন্ট, তার জন্য ইজ বসলো। এবং তারপর কি বসলো, রিটেন। তাহলে কি রাইটের থার্ড ফর্ম রিটেন। আর বাই হিম, এই হি তার সাবজেক্ট ফর্ম ছিল, এখানে অবজেক্ট হয়ে গেল বাই হিম। তারপর দে ইট ম্যাঙ্গো, সেম জিনিস, নতুন কিছুই নয়, তো তোমরা এগুলো জানো। যেখানে কিছু জেনারেল রুলস আছে, ঠিক আছে, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবে যে কী কী রুলসগুলো আছে। যেমন কী কী আছে, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, দ্য ভার্ব অ্যান্ড দ্য অবজেক্ট ইন দ্য মেন সেন্টেন্স, চেঞ্জ দ্য প্লেস অফ অবজেক্ট অফ দ্য মেন সেন্টেন্স ইন্টু দ্য সাবজেক্ট অফ দ্য নিউ সেন্টেন্স। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট জায়গায় যাচ্ছে, আবার কি সাবজেক্টটা অবজেক্ট জায়গায় যাচ্ছে, সেম জিনিস, এগুলো নতুন করে কিছু নেই, আমরা এগুলো। আচ্ছা, এই যে এখানে একটা চার্ট আমরা দিয়ে রেখেছি, এটা তোমরা দেখতে পারো, এটা কিন্তু খুব হেল্পফুল হবে তোমাদের। ইউজফুল চার্ট ফর চেঞ্জিং দ্য ভয়েস, তাহলে আই থাকলে কি হচ্ছে, বাই মি। ইউ থাকলে কি হচ্ছে, বাই ইউ। শি থাকলে কি হচ্ছে, বাই হার। দে থাকলে বাই দেম। উই থাকলে বাই আস। হি বাই হিম। ইট থাকলে বাই ইট। আর এই যে এখানে নাউন, তাহলে এইগুলো কি ছিল, এগুলো সব ছিল কিন্তু প্রোনাউন। আর এটা হচ্ছে নাউন। তাহলে নাউন থাকলে কিন্তু কোনো চেঞ্জ হয় না, নাউন থাকলে নাউনই বসে যায়, ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, এখানে মোটামুটি সমস্ত টেন্সের নিয়মগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে আমি আর এখন কিছু বলছি না, তার কারণ এগুলো তোমরা জানো মোটামুটি। আমি যেটা এখন আলোচনা করব, তো আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এগুলো তো ধরো অ্যাসার্টিভটা করছি আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। কারণ এই জিনিসটা হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে ভুল হয় খুব বেশি সবার, আমি দেখেছি যে ইন্টারোগেটিভটা সবার খুব ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমি বলবো যে নিয়মটাতে আমি শেখাবো, আমি জানি না কেউ কীভাবে শিখেছো, কিন্তু আমি যেটাতে শেখাবো সেটাতে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে সবাই খুব ইজিলি শিখে যাবে। বোঝা গেছে? তো দেখো, তাহলে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভে কী দেখছি, আগে রুলসটা ফলো করি। এই যে রুলস বক্স দেওয়া আছে, রুলস, এইটা আমরা ফলো করি আগে। কী কী আছে, চেঞ্জ দ্য কোয়েশ্চেন ইন্টু স্টেটমেন্ট। সেকেন্ড পয়েন্ট আছে চেঞ্জ দ্য ভয়েস অ্যাজ ইউজুয়াল, চেঞ্জ ইট টু এ কোয়েশ্চেন। কী কী আছে তাহলে আমরা পরেরটা একটা স্লাইড নিয়ে দেখি। দেখো, তাহলে একটা নর্মালি আমরা একটা কোয়েশ্চেন করি, জেনারেট করি, যে যদি আমি বলি হ্যাঁ, তাহলে আমি যদি এরকম করি, একটা 1 নাম্বার দিয়ে করছি, ডু ইউ লাইক টি, তাহলে ডু ইউ লাইক টি, তাহলে এইটা একটা কি, এটা অ্যাক্টিভ, তাহলে এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব আমি শেখাচ্ছি, সবাই খুব ভালো করে শিখবে। তো ডু ইউ লাইক টি, এটাকে আমরা চেঞ্জ করব এইভাবে, যে এই যে তাহলে সাবজেক্ট কে আছে, ইউ আছে, এটা ইন্টারোগেটিভ আছে, তাই তো। আমরা টাইপস অফ সেন্টেন্স, আমি আবারও বলছি, আমার যে মেন কোর গ্রামারের যে লেসনটা চলছে, কোর্সটা চলছে, ওখানে কিন্তু আমরা নাউন শুরু করেছি, পার্টস অফ স্পিচ শুরু করেছি, সেখানটা তোমরা ফলো করো। আস্তে আস্তে কিন্তু আমি একদম টোটালটা পড়াবো, একটা কোনো জিনিস বাদ যাবে না, এবং তোমরা টোটাল একটা ভিউ পাবে, টোটাল একটা জ্ঞান মানে নলেজ পাবে, সেটা তোমাদের খুব কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রেও এবং এখনও। এবং তোমরা নিজেদের তোমাদের ভাই বোনেদেরকেও সেটা শেখাতে পারবে বা অন্যদেরকেও শেখাতে পারবে, রাইট? তো তোমরা তার জন্য নিজেদের আগে ভালো করে শিখতে হবে। দেখো, তাহলে এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ছিল, ডু ইউ লাইক টি। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবাচক। এরপর আমরা এটাকে কিসে নিয়ে আসবো, অ্যাসার্টিভ নিয়ে আসবো। যে কোনো সেন্টেন্স ফর্মুলাটাই হচ্ছে এটা, বোঝা গেছে? তো আমরা যখনই করতে যাব তখনই আগে অ্যাসার্টিভটা নিয়ে ভাববো, তার কারণ আমরা অলরেডি অ্যাসার্টিভের নিয়মগুলো জানি ভালো করে, বোঝা গেছে? বাকি আর কিচ্ছু দেখতে হবে না, অ্যাসার্টিভটা কী হবে সেইটা নিয়ে শুধু ভাববো।
তাহলে ডু ইউ লাইক টি, এটাকে আমরা করলাম সাবজেক্ট নিয়ে এলাম এখানে ইউ। এরপর ভার্ব কী হবে, এই যে ডু আর লাইক এই দুটো মিলিয়ে কি হবে, দুটো মিলিয়ে হয়ে যাবে লাইক। তার কারণ ডু প্লাস লাইক মিলে লাইকই হয়, প্রেজেন্টে আছে। ইউ লাইক টি, বোঝা গেল, এটা হয়ে গেল। তাহলে মেন অ্যাক্টিভের অ্যাসার্টিভ হয়ে গেল এটা। এরপর আমরা আরও কী করছি, এরপর আমরা জেনারেলি ট্রান্সফর্ম করবো। এগুলো আমরা শিখেছি অলরেডি, খুব ইজি। যে টি ইজ লাইকড বাই ইউ। তাহলে টি ইজ লাইকড বাই ইউ, বোঝা গেছে। তাহলে ইউ লাইক টি ছিল, টি ছিল অবজেক্ট, চলে এলো সাবজেক্টের জায়গায়। লাইক ছিল, লাইকড হচ্ছে আমাদের ভার্ব, তো এই ভার্বটা কী হলো, থার্ড ফর্ম চলে এলো এখানে, আর এখানে চলে এলো বি ভার্ব। বি ভার্ব হলো। আর বাই ইউ, ইউটা প্রোনাউন, ইউয়ের তো আর চেঞ্জ হবে না অন্যভাবে, তো ইউ থেকে ইউই হয়ে গেল, বাই ইউ। তাহলে এটা হলো আমাদের এই অ্যাসার্টিভটার ভয়েস চেঞ্জ, বোঝা গেছে। তো এরপর আমাদেরকে কী করতে হবে, ইন্টারোগেটিভ নিয়ে আসতে হবে। তাহলে এবার সিম্পলি আমরা এই যে অ্যাসার্টিভটা করলাম, এটার শুধু ইন্টারোগেটিভ ফর্মটা নিয়ে চলে এলেই আমাদের আনসার হয়ে যাবে। দেখি তাহলে কি ইন্টারোগেটিভ করি কীভাবে আমরা। এই যে অক্সিলারি ভার্ব যেটা আছে, আমরা জানি অক্সিলারি কোনটা, এই যে এটা অক্সিলারি, এটা মেন ভার্ব। তাহলে ইজটা অক্সিলারি এবং আমাদের লাইকড হচ্ছে সেটা মেন ভার্ব। তো এই যে ইজটাকে আমরা এবার সামনে নিয়ে চলে আসবো, ইজ, ইজ, তারপর যেমন আছে লিখে দেবো, টি লাইকড বাই ইউ। তাহলে এইটা হয়ে গেল আমাদের মেন প্যাসিভ। বোঝা গেছে। তাহলে খুব সিম্পল নয়, এটা কিন্তু খুব ইজি একটা মেথড। এইভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু আর কখনো ভুলবো না। তাহলে ইন্টারোগেটিভটা এইভাবেই কিন্তু আমরা করব। যে তাহলে আমরা প্রথম কী দেখলাম, ডু ইউ লাইক টি, এটা একটা করলাম। তারপর কি করলাম, ইউ লাইক টি। তাহলে ইন্টারোগেটিভ থেকে আমরা নিয়ে চলে এলাম অ্যাসার্টিভে। প্রত্যেকটা সেন্টেন্স আমরা এইভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। তারপর কি করলাম, ইউ লাইক টিটাকে আমরা ভয়েস চেঞ্জ করে দিলাম, প্যাসিভে নিয়ে চলে এলাম, যে টি ইজ লাইকড বাই ইউ। এবার টি ইজ লাইকড বাই ইউ এইটাকে সিম্পলি ইন্টারোগেটিভ করে দিলেই হয়ে গেল আমাদের এই যে মেন আনসার, সেটা হয়ে গেল এটা। বোঝা গেছে, খুব ইজি। চলো পরে আমি আর একটা স্লাইড নিয়েছি, আরও একটু জিনিস একটু ক্লিয়ার করি। যদি আমাদের WH দিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, বোঝা গেছে, তো WH দিয়ে কোয়েশ্চেন আমি আজকেও একটা দুটো করাচ্ছি, পরের দিন আবার আমি আর একটা দুটো করাবো, কারণ পরের দিনও লাগবে। আরও অনেক জিনিস আছে যেগুলো ডিসকাস করতে হবে। আজকে আমরা প্রথমটা শুধুমাত্র বললাম। চলো একটা WH দিয়ে আমরা দেখি কীভাবে হয়। তো আমরা একটা করি, WH দিয়ে দেখব। Why are you doing this? তো হোয়াই আর ইউ ডুইং দিস, এটাকে আমরা কীভাবে করব, সেম জিনিস, যে আগে এই হোয়াই যেটা আছে না, সেটা আমরা বাদ দিয়ে দেবো। যেটা ইন্টারোগেটিভে থাকছে, যে WH কোয়েশ্চেন দিয়ে যেটা থাকছে, সেটা আমরা প্লেন বাদ দিয়ে দেবো, আমরা ধরবই না সেটাকে। তাহলে পড়ে কে রইলো, এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে কে রইলো, যে পড়ে রইলো ইউ আর ডুইং দিস, এটা হয়ে গেল। তাহলে কী করলাম, আর ইউ ডুইং দিস, এটাকে আমরা অ্যাসার্টিভে নিয়ে চলে এলাম, ইউ আর ডুইং দিস, রাইট। বা আমি বলতে পারি আরও অ্যাফার্মেটিভে নিয়ে এলাম, ঠিক আছে, ইউ আর ডুইং দিস। এবার এটাকে আমরা নর্মালি নিয়মে চেঞ্জ করে দেবো, যে কি, তাহলে দিসটা চলে এলো এইদিকে, কারণ দিসটা অবজেক্ট, তাই তো। ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট চলে এলো সাবজেক্টের জায়গায়, দিস। এবার ইউ ছিল বলে আর হয়েছিল, কিন্তু দিস তো সিঙ্গুলার, দিসের জন্য নিশ্চয়ই আর হবে না, দিসের জন্য হয়ে গেল ইজ। এরপর কি, এবার আমরা যে যখন কন্টিনিউয়াস টেন্সটা করি, কন্টিনিউয়াস টেন্সে এই যে বিংটা কোথা থেকে আসে, কেন করি আমরা কিন্তু মুখস্থ করব না, আমরা কিন্তু সব একদম পরিষ্কারভাবে শিখব। বোঝা গেছে। তো এই যে এখানে তাহলে আমি এটা ছেড়েই রাখছি, দিয়ে আমি ডু এর থার্ড ফর্ম ডান করলাম, দিস ইজ ডান বাই ইউ। বোঝা গেছে। এই যে এখানটা আমি মানে ফাঁকা রাখলাম, কিসের জন্য রাখলাম ভালো করে দেখবে। এখানে
আমরা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা করেছিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্সে কী হতো, ইউ ডু দিস, দিস ইজ ডান বাই ইউ, রাইট? তাহলে ইউ ডু দিস, দিস ইজ ডান বাই ইউ। এবার আমরা এইটা মানে যেটা বললাম সিম্পল প্রেজেন্ট এবং এখানে তফাৎটা কী হলো, ওইখানেও পাচ্ছিলাম দিস ইজ ডান বাই ইউ এবং এখানেও পাচ্ছি দিস ইজ ডান বাই ইউ, কিন্তু এইখানে কন্টিনিউয়াস টেন্সে এক্সট্রা কি এই আর যেটা সেটা এক্সট্রা এবং এই যে আইএনজি এইটা এক্সট্রা, রাইট? বোঝা গেছে কী বলতে চাইছি? তাহলে এইটাকে যদি আমরা বন্ধ করে দিই আরটাকে আর আইএনজিটাকে, তাহলেই তো চলে আসছে ইউ ডু দিস, তারই চলে আসছে আনসার দিস ইজ ডান বাই ইউ। কিন্তু এখানে এক্সট্রা কি, কন্টিনিউয়াস টেন্সে এক্সট্রা কি, এই বি ভার্ব যে আছে নিজে আর এবং আইএনজি। তাহলে এই যে আর যেহেতু বি ভার্ব এবং তার সাথে কি থাকছে আইএনজি, তার জন্য এই মাঝখানে বিং বসে গেল। কোথা থেকে এলো বোঝা গেল? এই যে আর এর বি এবং আইএনজি দুটো মিলিয়ে তৈরি করলো বিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তার জন্য এক্সট্রাভাবে আমরা এই বিংটা পাই, দিস ইজ বিং ডান বাই ইউ। এতদূর পর্যন্ত হলো। এরপর আমরা নর্মাল ইন্টারোগেটিভ করব। কি করব? তাহলে এখানটাতেই করি, ইজ দিস বিং ডান বাই ইউ। তাহলে এটা কি ইন্টারোগেটিভ করলাম। আর এখানটা কেন আমরা স্মল দিয়ে শুরু করলাম তার কারণ আছে, আর এখানটায় কেনই বা ছেড়ে রাখলাম, এই জায়গাটা কেন ছেড়ে রাখলাম? তাহলে বোঝা গেল প্রথম থেকে কী করলাম। তাহলে হোয়াই আর ইউ ডুইং দিস, হোয়াইটাকে আমরা বাদ দিয়ে দিলাম, ইউ আর ডুইং দিস করলাম। তারপরে কী করলাম, দিস ইজ বিং ডান বাই ইউ, এটা কারণ আমরা সবাই জানি ইউ আর ডুইং দিস থেকে দিস ইজ বিং ডান বাই ইউ হলো। এবার এই যে এটা যেটা হলো মানে অ্যাসার্টিভে যে আমরা প্যাসিভটা পেলাম বা অ্যাফার্মেটিভের প্যাসিভটা পেলাম, সেই প্যাসিভটাকে কী করলাম, ইন্টারোগেটিভ বানিয়ে দিলাম, ইজ দিস বিং ডান বাই ইউ, এটা হয়ে গেল। এরপর কি সিম্পল জিনিস, এই যে ডব্লিউএইচ থাকবে তাকে আমরা এখানে নিয়ে চলে আসবো। কি বসে গেল? হোয়াই। ব্যাস আমাদের আনসার হয়ে গেল, হোয়াই ইজ দিস বিং ডান বাই ইউ। আচ্ছা, এইখানটা কিন্তু আলাদাভাবে করা আছে, ঠিক আছে? এখানটা নিয়ে কনফিউশন যাতে না হয় তাই আমি মার্ক করে দিলাম। তাহলে হোয়াই ইজ দিস বিং ডান বাই ইউ, বোঝা গেছে? তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমি আশা করছি যে এইভাবে তোমরা হয়তো শেখোনি, বা যারা শিখেছো তারা খুব ভালো জিনিস। এইভাবে শিখলে কিন্তু আর একটা জিনিসও কখনো ভুল হবে না, না ডব্লিউএইচ দিয়ে হবে। ডব্লিউএইচের আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা শেখাবো পরের লেসনে। তো আজকে আমরা মোটামুটি দেখি, আমাদের অনেকটাই আছে এখনও। টেক্সচুয়াল গ্রামার দেখতেই পাচ্ছ এখানে অনেক আছে, তো আমরা সেগুলো পরের দিন নিয়ে আলোচনা করব। তো আমি চাইবো যে যেই পার্টটা আমরা করালাম এটা এবং এইটা, এই ইন্টারোগেটিভ ফরম্যাটটা, এই দুটো ফরম্যাট তোমরা খুব ভালোভাবে শেখো এবং কমেন্টে জানাবে কেমন লাগলো, বা তোমাদের যারা নতুনভাবে শিখলে তারা জানাবে বেশি করে যে তোমাদের এই নতুন জিনিসটা শিখে কেমন লাগলো, ইন্টারোগেটিভের ফর্মটা। তো আমাদের ভালো লাগবে তোমরা যদি জানাও, এবং অবশ্যই তোমরা ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবে তোমাদের ভালো লাগলে, এবং সেখানে কমেন্টে জানাবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো, থ্যাংক ইউ। আমাদের দেখা হবে আবার পরের লেসনে। আর আমরা পরের দিন কিন্তু আবার মানে যেহেতু সোমবার হচ্ছে পরের দিন, তো সোমবার কিন্তু আমরা আবার কোর গ্রামারে ফিরছি, রাইট? তাহলে আমরা 3 দিন কিন্তু কোর গ্রামার আলোচনা করব, তারপর আবার আমরা ক্লাস 10-এর এবং ক্লাস 12-এর গ্রামার নিয়ে বা রাইটিং নিয়ে 2 দিন 1 দিন আলোচনা করব। তো চলো, ঠিক আছে, পরের লেসনে আবার দেখা হচ্ছে। টাটা।